নমস্কার সকলকে, আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এবার ঘোড়ার ব্লগ নিয়ে এসেছি। এখন আমরা বেরিয়ে গিয়েছি ট্রেনের জন্য। আমরা যাচ্ছি সুন্দরবন। আমার বউ খরচা করবে টোটাল টাকা। আমরা এখন বেরিয়ে গিয়েছি আর আমার জ্বর এসছে, তবু আমাকে আমার মা সুন্দরবনে নিয়ে যাচ্ছে সুন্দর করার জন্য। একদম তো সুন্দরই না, সুন্দর করার জন্য ইগনোর করে দিন গাইস আমার মাকে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা অপেক্ষা করছিলাম সবারই জন্য। যেহেতু এটা ফ্যামিলি ট্যুর, আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তোমরা আমার ব্লগটা দেখতে পেলে বুঝতেই পারবে যে আমরা কে কে যাচ্ছি। আমরা টোটাল 18 জন যারা স্টেশনে পৌঁছেই গিয়েছিল। তারপর আমরা আমাদের প্ল্যাটফর্মে পৌঁছে গিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আমার সাথে আমার মাসিমণির ছোটো মেয়েটা হাঁটছিল। তারপর আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম এবং সিট পেয়ে আমরা বসেও গিয়েছিলাম। এবং এইদিকে তো আমার বাবা আমার মায়ের শুধু ছবি তুলেই যাচ্ছিল, কারণ এটা তো আমার বাবার কাজ। আমরা সবাই পরপর বসে গিয়েছিলাম। তারপর আমরা রাতের খাবারটা সেরে নিয়েছিলাম ট্রেনেই, কারণ আমাদের ট্রেন ছিল 9:20-তে। আমরা ডিনার করে বেরাতে পাইনি, যার কারণে আমরা ট্রেনের ডিনারটা সেরে নিয়েছিলাম। তারপর ডিনার সেরে নেওয়ার পর কে কোথায় ঘুমাবে নিজেদের জায়গা ফিক্স করে নিচ্ছিল। আর এই যে এটা আমার মাসির বড় মেয়ে, এই আমার সাথে ঘুমিয়েছিল। তারপর সবাই আমরা নেমে গিয়েছিলাম শিয়ালদা স্টেশনে। ভোরবেলা ঘুম থেকে উঠেই সবাই তো পুরো ক্লান্ত। তারপরে আমরা শিয়ালদা স্টেশনেই হালকা ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মুখটুক ধুয়ে নিয়ে, কারণ আমাদের এরপরে যেতে হতো লোকাল ধরে ক্যানিং স্টেশনে। তারপরে আমরা লোকাল ধরে নিয়েছিলাম ক্যানিং যাওয়ার জন্য। এখানে শিয়ালদা থেকে আমার আরও একটা মাসির ফ্যামিলি অ্যাড হয়েছিল, যার কারণে আমরা 18 জন হয়েছিলাম। তারপরে আমরা সবাই নিজেদের সিটে বসে পড়েছিলাম এবং আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। সকাল সকাল আমার ভীষণ জ্বর এসেছিল, যার কারণে আমাকে এইভাবে চাদর দিয়ে থাকতে হচ্ছিল, যদিও বা কোনোভাবেই থাকা যাচ্ছিল না। তো আমি জ্বরের ওষুধ খেয়ে নিয়েছিলাম। তারপরে জ্বর সারতে একটু লেট হয়েছিল। আমরা আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি। এবার আমরা সবাই মিলে নেমে যাচ্ছিলাম। আমরা ক্যানিং স্টেশনে নেমেই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপরে আমাদেরকে অটো নিতে চলে এসেছিল, কারণ আমাদের সব কিছুই আগে থেকে বুকিং করা ছিল, যার কারণে আমাদের প্রবলেম হয়নি। তারপর আমার জ্বরটা সেরেই গিয়েছিল, যার কারণে আমি তাও একটু রিল্যাক্স ফিল করতে পেরেছিলাম। আমাদের অটো চলেই এসছে। এবার আমরা আমাদের অটোর কাছে চলে গিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে অটোতে বসে গিয়েছিলাম। তোমরা একটু আমার মেয়ের বক্তব্যটা শুনে নাও। তারপর আমরা লঞ্চে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম এবং এখানকার রাস্তা তোমরা দেখলে বুঝতেই পারবে সম্পূর্ণভাবে ভেজা ছিল। সকাল সকালই হয়তো বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং রাস্তাঘাট ছিল একদম ভেজা। তারপর আমরা নেমে গিয়েছিলাম আর ওইদিকে ওরা সবাই হালকা ফুলকা খাওয়া দাওয়া করে নিচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম লঞ্চে যাওয়ার জন্য। তো আমাদের লঞ্চে নিয়ে যাওয়ার জন্য গাইড ছিল। যেহেতু আমার শরীরটা খুব ভালো ছিল না, যার কারণে আমি হালকা ফুলকা একটু খাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে খাবার খেয়ে নিয়ে আমরা এগোতে চলে গিয়েছিলাম নদীর সামনে। নদীর সামনে আমাদের লঞ্চ দাঁড়িয়েই ছিল। তোমরাও দেখতে পাচ্ছ হয়তো দৃশ্যটা। সকাল সকাল এই দৃশ্য দেখতে খুব সুন্দরই লাগছিল। এই যে তোমরা এবার দেখতে পাবে আমাদের ফ্যামিলির 18 জনকে। এখানে সকলেই দাঁড়িয়েছিল লঞ্চে ওঠার জন্য। তারপরে আমরা এক এক করে সবাই মিলে লঞ্চে উঠে গিয়েছিলাম। লঞ্চের ভেতরটা ছিল এত সুন্দর করে সাজানো। সবাই আমরা নিজেদের খাটের ওপরে সব জিনিসপত্র একে একে করে গুছিয়ে নিয়েছিলাম এবং লঞ্চের উপরেরটা তোমাদেরকে আমি একটু পরে শেয়ার করব। আমরা ফুল ফ্যামিলি লঞ্চের ভেতরে পৌঁছে গিয়েছিলাম। সবাই বসে একটু রেস্ট করছিল। তারপরে আমরা উপরে যাব খাওয়া দাওয়া করার জন্য। চলো তাহলে তোমাদের সাথে লঞ্চের উপরটা শেয়ার করা যাক। এই দেখো, লঞ্চের উপরে খুব সুন্দরভাবে ডাইনিং টেবিল সাজানো ছিল, যার কারণে আমরা সকলে একসাথে বসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম সকালে।
আমাদেরকে সকাল সকাল ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল লুচি এবং আলুর দম। তো আমরা সকলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমার শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল, যার কারণে আমি খাওয়া দাওয়া করে নিয়ে আমি ঘুমোতে চলে গিয়েছিলাম নিচে। আমাদেরকে সুন্দরবনে স্বাগতমের জন্য গোলাপ দেওয়া হয়েছিল এবং একটা করে ফুটিও দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা রেস্ট করে নিচ্ছিলাম। আর আমার যেহেতু আবারও জ্বর এসেছিলো, তো আমি বেশিরভাগ সময়টাই লঞ্চের ভেতরে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম। সকাল সকাল ব্রেকফাস্ট করে নেওয়ার পর তারপরে সকলকে দেওয়া হয়েছিল একটা করে মিষ্টি। আমি যেহেতু নিচে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি মিষ্টিটা পাইও নি। তারপরে শুরু হয়ে গেছিলো আবারও বৃষ্টি। পুরো ওয়েদারটাই একদম মেঘলা মেঘলা হয়েছিল। এই ওয়েদারে সবাই মিলে বসে হালকা মজা করে নিচ্ছিল। আমি জ্বরের ওষুধ খেয়ে নিয়ে শরীরটা ভালো হওয়ার পর হালকা করে রেডি হয়ে গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর সকলে মিলে রেডি হয়ে গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। ওখানে নেমে গিয়ে আমরা অনেকটা পথ হেঁটে নিয়েছিলাম। তারপরে হাঁটার পর আমরা দেখতে পেয়েছিলাম যে চার সাইডে কত বাজার রয়েছে এবং আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ঘুরতে এসেছিল এবং ঘুরতে এসে তিনি কোথায় স্টে করেছিলেন। তো চলো আমাদের সাথে, তোমরাও জায়গাটা দেখে নেবে। এই পুকুরের সামনে এই বাড়িটাতে স্টে করেছিল। তারপরে আমরা ওখান থেকে দেখে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে যাচ্ছিলাম আরেকটা পার্কে। সেখান থেকে বেরিয়ে অনেকটা পথ হাঁটার পর আমরা পার্কে পৌঁছে গিয়েছিলাম। পার্কে ছিল প্রচণ্ড ভিড়। তারপর পার্ক থেকে বেরিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্রিজের কাছে। লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। লঞ্চেও অনেকটা ভিড় ছিল। তারপরে আমরা সকলে মিলে একে একে করে নিজেদের মতো ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে সকলে ছবি তোলার পর আমরা লঞ্চে উঠে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, তার জন্য সরি। সবাই রেস্ট করে নিচ্ছিল। তারপরে আমরা সকলে ওখান থেকে রেস্ট করে নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদেরকে এবার যেতে হতো কটেজে, যেখানে আমরা থাকবো। তো তোমরা আমার সাথে দেখো জায়গাটা কতটা সুন্দর। আমাদেরকে ওখানে পৌঁছানোর জন্য ব্রিজ পার করে অনেকটা পথ হেঁটে যেতে হয়েছিল। তারপরে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের থাকার জায়গা। তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর। এবার নিজেরা নিজেদের থাকার ঘর আমরা বেছে নিয়েছিলাম। আমার যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপই ছিল, যার কারণে আমাকে চাদর নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল। তারপর সকলে নিজের নিজের রুমে ঢুকে পড়েছিল এবং আমরা সবাই রেস্ট করে নিচ্ছিলাম। এখানকার রুমগুলো ছিল অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে থাকার কারণে আমাদের এতজনের থাকতে অসুবিধা হয়নি। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। যেহেতু আমার জ্বর এসেছিলো, যার কারণে আমি ফ্যান আর এসি না চালিয়েই ঘুমিয়েছিলাম এক সাইডে এবং ওই সাইডে ফ্যান চালানো ছিল। তারপরে আমাদেরকে স্ন্যাক্স দেওয়া হয়েছিল, বিকেলের পাকোড়া এবং কফি দেওয়া হয়েছিল। সবাই আমরা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে গেছিলাম নতুন কিছু উপভোগ করব বলে। আমার শরীর খারাপের কারণে আমাকে জ্বরের ওষুধ খেয়ে চলতে হচ্ছিল। তারপরে আমার বাবারও জ্বর চলে এসেছিলো, যার কারণে বাবা একটুখানি আজব বিহেভিয়ার করছিল। তো তোমরা কিছু মনে করো না, কারণ বাবার তো জ্বর হয়েছে। বাইরে চলছিল সুন্দরবনের লোকনৃত্য। আমার পরিবারের সকলে একে একে সেই লোকনৃত্যতে ভাগ নিয়ে নিয়েছিল। তোমরা দেখে বুঝতেই পারবে যে তারা কতটা মজা করেছিল। আমি আমার বাবার সাথে বসেছিলাম, কারণ আমার জ্বর হয়েছিল। আমার বাবার আর আমার সেম সিচুয়েশন ছিল, যার কারণে আমরা জানলা দিয়ে অক্সিজেনটা ফিল নিচ্ছিলাম। এবং আমার বাবাকে কোম্পানি দেওয়ার জন্য তোমরা দেখতেই পেলে কতজন এসছে। পরিবারের সকলে একসাথে এই লোকনৃত্যতে যুক্ত হয়ে গিয়েছিল। এবার মহিলাদের সাথে পুরুষও যুক্ত হয়ে গিয়েছিল। তোমরা এবার নাচ দেখে বুঝতেই পারবে এবং নাচটা কিন্তু সম্পূর্ণটা দেখো, খুবই মজাদার ছিল।
এবার শুরু হতে চলেছে আমার ফ্যামিলির আসল নাচ, একদমই মিস করো না কিন্তু। এইবার এই নাচের এন্ডটা করবে আমার মেশো, লাস্টের এন্ডটাও কিন্তু মিস করো না। রাতেও খাওয়া দাওয়া করানো হয়েছিল, কিন্তু আমার নাচার পর আবারও জ্বর চলে এসেছিল, যার কারণে আমি খাওয়া দাওয়া করতে পারিনি এবং ভিডিও ক্লিপ অ্যাটাচ করতে পারলাম না। বাট নেক্সট ডের ব্লগ কিন্তু আরও সুন্দর হতে চলেছে।